নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা তোমাদেরকে রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই চিংড়ি মাছ নিয়েছি আমি 150 গ্রাম। আর নিয়ে এটা আমি টবগা বানিয়ে তোমাদেরকে দেখাবো। কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। এখানে রসুন লাগছে, আদা কুচি লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো আর পেঁয়াজ কুচি লাগছে, আর স্বাদ মতো নুন লাগছে। সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব। এটা আমি টবগা বানাবো। এখানে মাছের মধ্যে আমি মাছটাকে বেছে আমি আগে থেকে নুন মাখিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটাকে দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাকে আমি ভালো করে এটা নেড়ে নেব। যতটুকু ঝাল খাবেন ততটুকু দেবে। পরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। আর এখানে রসুন আর আদাটা আমি ভেজে নিয়েছি। এখানে টমেটো গলার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা যে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার আমি ঢাকনা দিয়ে দেবো চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে কাঁচা আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে। আমি আর একটু অল্প ঝোল মরে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আমার কম উপকরণ দিয়ে আমি একটা চটজলদি টেস্টি প্রচুর আমি একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অন করে দেবেন ঘন্টি। আর এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি।